আরে, কত সুন্দর আম হয়েছে, একটা খেয়েই নি। এই তোমাকে কতবার বলেছি আমার গাছ থেকে আম পেড়ে খাওয়া না একদম। এই গাছ তো আমারও, তুমি তো আমার ভাই, আমরা দুজনে মিলেমিশে তো খাবো। চলো আমরা দুজনে খাই। না না, এটা শুধু আমার গাছ, আমি একা এই সব আম খাবো। খাও এখনই তাও বলছি। না না, আমি এটা দিব না, আমিও খাবো। বাবা বাবা, দেখো ভাই আমাকে আম খেতে দিচ্ছে না, একাই খাবে বললো। এই গাছ নাকি তার একা? আসিফ, তোকে কতবার বলেছি তোর ছোট ভাইয়ের সাথে তুই খারাপ ব্যবহার করবি না। এই গাছ তো, তোকে কে বলেছে? এখনই আম দিয়ে দে। আর তোর জন্য কোনো আম নেই? আজকেই তোকে এতিমখানায় দিয়ে আসবো। বাবা, আমি তো এটা একা খেতে চাইনি, দুজনে মিলে খেতে চাইছি। আর বাবা, আমি এতিমখানায় যেতে চাই না, আমি তোমাদের সাথে থাকবো বাবা। আমার তো তোমরা ছাড়া আর কেউ নেই। হয়েছে হয়েছে, তোর মাকে তো খেয়েছিস, তোর মায়ের সাথে মরে যেতে পারিসনি হতভাগা। আজকেই তোকে দিয়ে আসবো। এই ঘটনার পর আশরাফ সাহেব তার ছেলেকে এক প্রকার জোর করে ধরে নিয়ে একটি এতিমখানায় চলে গেল। আর সেখানে হুজুরকে নিজ পরিচয় গোপন রেখে বলল, হুজুর, এই এতিম ছেলেটাকে ভর্তি করতে হবে। আচ্ছা, ভর্তি ফি 2,000 টাকা দেন। আরে কি বলেন, এতিমখানা চলে তো মানুষের দান খয়রাতের মাধ্যমে, তাহলে ভর্তি ফি কেন? যাদের মা বাবা কেউ বেঁচে নেই তাদের জন্য ফ্রি, কিন্তু তার তো বাবা বেঁচে আছে। মনে করেন তার কেউ নেই, এই নেন 1,000 টাকা, ভর্তি করেন। বাবা, আমাকে রেখে যেও না, আমার তো মা নেই, তুমি আমার সব। আমি এখানে একা থাকতে পারবো না, আমাকে নিয়ে যাও বাবা, দোহাই লাগে বাবা তোমার, আমাকে নিয়ে যাও। তুই এখানে থাকবি, আমি গেলাম। অসহায় আসিফের প্রতি কোনো দয়া মায়া না করে বাবা চলে গেলেন। হুজুর, ওই যে নতুন ছেলেটা আছে না, সে অনেক কান্না করছে, তার বাবাকে ফোন দিয়ে বলুন তাকে যেন এসে নিয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, শোনেন, আপনার ছেলে খুবই কান্নাকাটি করছে, এখানে রাখা যাচ্ছে না, দয়া করে তাকে নিয়ে যা। রান্না করছে মানে? আপনারা কি করছেন তাহলে? তার কেউ নাই, আপনাদের যা মন চায় তাই করেন, আর ফোন দিবেন না। এরপর দেখতে দেখতে বেশ অনেক বছর কেটে যায়। আর এদিকে আশরাফ সাহেবের ছোট ছেলে বিয়ে করে আর তার বাবাকে বের করে দেয়। কিছুদিন পর আসিফ পথে তার বাবাকে দেখে চিনে ফেলে আর দৌড়ে বাবার কাছে এসে বলে, আরে বাবা, তুমি এখানে কি করছো? আরে বাবা, কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। বাবা, আমি তোমার বড় ছেলে আসিফ। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি বাবা। আসিফ বাবা আমার, কত বড় হয়েছে। তোমাকে আমি কত অবহেলা করেছি, এতিমখানায় দিয়েছিলাম, আর আমার সব আদর ভালোবাসা দিয়েছিলাম ছোট ছেলেকে। সেই ছেলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমার থাকার মতো কোনো জায়গা নেই। আমি বড় অসহায় বাবা। কে বলেছে থাকার মতো জায়গা নাই? আমি তোমাকে নিতে এসেছি, তুমি কত আদর দিয়ে আমাকে বড় করেছো, আমি কোনো কিছুই ভুলিনি। বাবা চলো, আমার সাথে বাসায় চলো। আমাদের উচিত সব সন্তানদের সমানভাবে আদর স্নেহ করা আর তাদের প্রতি ভালোবাসা স্থাপন করা এবং ইসলামিক শিক্ষা দেওয়া। ইসলামিক জ্ঞান থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের আজকের গল্পটি। গল্পটি ভালো লাগলে লাইক করুন। এরকম নিত্য নতুন গল্প দেখতে আমাদের কল্পনার ডানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।